আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে বাটা মশলার সাথে ইজি প্রসেসে দুর্দান্ত বিরিয়ানি। প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি করার জন্য আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, পোলার চাল নিয়ে নিয়েছি 1.5 কেজি, রাঁধুনি বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি 3 প্যাকেট, পেঁয়াজ কুচি 3 কাপ, সয়াবিন তেল 4 কাপ, কাঁচামরিচ 25 থেকে 30টা নিয়েছি, আর আলু নিয়েছি 1.5 কেজি, টক দই 1.5 কাপ, তরল দুধ 6 কাপ, ঘি 6 টেবিল চামচ, চিনি 3-4 চামচ, কিশমিশ হাফ কাপ, কাঠবাদাম 25টা, আর কেওড়া জল 1 বোতল আমি নিয়েছি। এখান থেকে আমি 5-4 চামচ ব্যবহার করব। প্যাকেট মশলাগুলি এখন আমি এই বাটিতে খুলে নিচ্ছি। আমি মশলাগুলি 3টা অংশে ভাগ করে নিয়েছি। এই বেশি অংশটা আমি পানির সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর একটা অংশ আমি গরুর মাংসটার সাথে ম্যারিনেট করে নিব, আর একটা অংশ আমি পোলার চাল ভাজার সময় দিয়ে দিব। আমি এখন এই অংশটা, বেশি অংশটা আমি এখন পানির সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি অংশটুকু এখন আমি পানির সাথে মিশিয়ে নিব। মশলাটা পানির সাথে মিশিয়ে 5-10 মিনিট যদি আপনি রেস্টে রেখে দেন, তাহলে বাটা মশলার স্বাদ চলে আসবে। মাংসটা ম্যারিনেটের জন্য আমি 1 অংশ মশলা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব হাফ কাপ টক দই, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন যদিও প্যাকেট মশলায়ও লবণ থাকে, তাই আপনারা পরিমাণটা অল্প করে দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। আমি মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই মাংসের টক দই মশলা, গুঁড়া মশলাটা যদি একসঙ্গে মাখিয়ে আপনি আধা ঘন্টা রাখেন, তাহলে বাটা মশলার স্বাদ আসবে। আমি আলুটা ভাজার জন্য 1/4 চামচ জর্দার রং মেখে নিচ্ছি। আমি আলুটাতে কোনো লবণ দিব না, লবণ ছাড়াই ভেজে নিব। আমি প্রথমেই সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। এখন আমি বাদাম আর কিশমিশ গুলি আগে একটু ভেজে নিব। এখন একই প্যানে আমি 1 কাপ তেল দিয়ে নিব। এই তেলে এখন আমি ভেজে নিব আলু। আলুটা মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আলুগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলি তুলে নিব। আমার বিরিয়ানিতে মোট 4 কাপ তেল লাগবে। আমি 1 কাপ তেল দিয়ে আলু ভেজেছি, ওই তেলে আমি আরো 2 কাপ তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি পেঁয়াজটা ভেজে নিব। দুঃখিত, আমি আপনাদের দেখাতে পারিনি। আমি অফ স্ক্রিনে পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে 3 ভাগের 1 ভাগ উঠিয়ে চিনি দিয়ে এটাকে গুঁড়া করে রেখেছি, আর আমি বাকি বেরেস্তাতে মাংসটা ঢেলে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দিচ্ছি পানির সাথে মিক্স করে রাখা রাঁধুনি গুঁড়া মশলা।
বিরিয়ানির গুঁড়া মশলা। এখন আমি এটা 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব। আমি অফ স্ক্রিনে কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছি, আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে 6 কাপ দুধ বিরিয়ানির জন্য নিয়েছি তার 3 কাপ এখন দিয়ে দিব। দুধটা আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নিব, তাতে স্বাদের কোনো কম বেশি হবে না। আমি এ পর্যায়ে পানি দিতাম, পানি না দিয়ে এখন আমি দুধটা দিয়ে কষিয়ে নিব। তারপর যদি মাংস সিদ্ধ হয়ে যায় তাহলে আর আমি পানি দিব না, যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আমি একটু গরম পানি দিব। এখন আমি দুধটা দিয়ে কষাচ্ছি। দুধ দিয়ে কষানোর পর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসের ঝোলও ঘন হয়ে গিয়েছে, আর আমি এক্সট্রা পানি দিব না। এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। মাংসের সাথে কাঁচামরিচটা দিলে মাংসের ঝোলটা কাঁচামরিচে ঢুকে যায় আর খেতেও অনেক ভালো লাগে। আর ভেজে রাখা আলু দিয়ে দিব। সেম আলুর ক্ষেত্রে একই কথা, আলুটা যদি মাংসের সাথে দেই তাহলে আলুর ভিতরে একদম মাংসের যে টেস্টটা এটা ঢুকে যাবে, তাতে বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি 10-15 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে মাংসটাকে বসিয়ে রাখব। এখন আমি একটু লবণ দেখে নিচ্ছি। লবণ আমার আরেকটু লাগবে, আমি একটু হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলাটা কমিয়ে কিছুক্ষণের জন্য আমি মাংসটাকে রেখে দিব। মাংসটা হতে হতে আমি এখন পোলাওটা রান্না করে নিচ্ছি। আর যে সয়াবিন তেলটা অবশিষ্ট ছিল আমি এখন সেই তেলটা দিয়ে দিচ্ছি। লাল চালটা আমি ধুয়ে নিয়েছি, এখন এটা ভেজে নিব। আমার চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যখন দিবেন, লবণটা পোলাওটা হওয়া পর্যন্ত লবণ একটু বেশি লাগবে। এর জন্য আমরা যখন লবণটা ভাজার সময় দিব তখন পরিমাণে একটু লবণ বেশি দিতে হয়, কেন লবণ লবণ মুখে লাগলে তখন পানিটা পোলাওটা হয়ে গেলে লবণটা সম পরিমাণ হয়। তারপর আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্যাকেট মশলার বাকি অংশ, দিয়ে একটু ভেজে নিব। এখন আমি ফুটিয়ে রাখা 3 লিটার পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চাল আমার 1.5 লিটার, তাই আমি তার ডাবল 3 লিটার পানি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা রেখেছি সেই দুধটা। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার পোলাওটা প্রায় 95% হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিব। প্রথমে একটা বাটিতে কিছু উঠিয়ে নিচ্ছি। এখন আমি 3টা অংশে ভাগ করে নিয়েছি। এখন চুলাটা একদম ডিম করা। এখন আমি প্রথমেই
মাংসটাকেও 3টা অংশে ভাগ করে নিয়েছি, এক অংশ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এভাবে করে আমি একে একে সবগুলি মিক্সড করে নিচ্ছি। এখন আমি উপরে যে রাইসটা প্রথমে উঠিয়েছি উপর থেকে, সেই রাইসটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ঢেকে দিব। আবার আমি আরেক অংশ মাংস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2-4 চামচ কেওড়ার জল। এবার আমার বাকি অংশ পোলাওটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। বাকি লাস্ট অংশ দিয়ে দিচ্ছি আমি এখন। কিশমিশ, বাদাম, 2 টেবিল চামচ ঘি, দুই 4 চামচ কেওড়ার জল। এখন আমি পাশে থাকা পোলাওটা এখন আমি এগুলো দিয়ে ডেকে দিব। এভাবে যদি আপনারা বিরিয়ানির মাংস আর পোলাও একসঙ্গে মিক্সড করে নেন, তাহলে এই বিরিয়ানিটা হবে চমৎকার। যাদের মধ্যে মিশাইতে একটু ঝামেলা হয় বিরিয়ানি বা নতুন কাপল আছেন, তাদের জন্য এটা খুব একটা ইজি পদ্ধতি। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আধা ঘন্টার জন্য দমে দিয়েছিলাম, এখন আমি 15 মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি। এখন কি অসাধারণ ভাবে বিরিয়ানি মিশে গিয়েছে। এখন আমি আরো 15 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো। 15 মিনিট পর এখন আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, আমার বিরিয়ানি হয়ে গিয়েছে। এখন
এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে বাটা মশলার স্বাদে ইজি প্রসেসে দুর্দান্ত বিরিয়ানি। যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।